প্রেমিকা ডাক দিয়া বলে, যাও, তুমি যদি আমারে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসো তাহলে যাও যাও বাড়িতে যায় তোমার মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো। নাফরমান সন্তান প্রেমিকার প্রেমে পড়ে। প্রেমিকাকে খুশি করার জন্য কাপড়ের আড়ালে ধারালো ছুরি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়। উদ্দেশ্য হলো মায়ের কলিজাই না প্রেমিকারে খুশি করব। সন্তান মায়ের কলিজা আনার জন্য ধারালো ছুরি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। অপর দিকে মা ঘরের দরজা থেকে তাকায় দেখে আমার সন্তান বাড়ির দিকে দৌড়ে আসতেছে। মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় সন্তান আমার ক্লান্ত হয়ে গেছে, বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য আসতেছে। আমি মা যায় তারে সন্তানটারে ঝরায়া দইরা মায়ের আঁচলটা দিয়া যদি আমার সন্তানের কপালের ঘাম গুলো মুছা দেই তাহলে আমার সন্তানটা একটু আত্মতৃপ্তি পাবে, একটু শান্তি পাবে। মা সন্তানের এ বুকে জড়ানোর জন্য, সন্তানের কপালের ঘাম মুছার জন্য মা ঘর থেকে সামনে আগায়। অথচ মা জানে না তার সন্তান আজকে তারে মা বলে ডাকতে আসতেছে না, মায়ের বুকে মাথা দিকে আসতেছে না, বরং সন্তান তারে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। সন্তান আগাইতেছে মায়ের দিকে, মাকে জবাই করার নিয়তে। মা আগাইতেছে সন্তানের দিকে, সন্তানকে বুকে জড়ায় নেওয়ার নিয়তে। মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা আস্তে আস্তে সন্তানের দিকে দৌড়ায় যায়। সন্তান খারাপ নিয়ে মায়ের কাছাকাছি আসার পর সন্তান মায়ের বুকে আর মাথা দেয় নাই, বরং পা উঠাইয়া মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে ফালায়া দিয়া মায়ের ঘাড়ের উপরে চাইপা বৈশা সন্তান তার কাপড়ের আড়াল থেকে ধারালো ছুরিটা বাহির কইরা জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে ছুরি চালায়া, গলায় ছুরি চালায়া মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার সন্তান প্রেমিকার দিকে দৌড়ায়। অধিপুরের মুসলমান গো, মুসা নবীর এই যুবকের কথা শুনে আপনারা নাউজুবিল্লাহ বলেছে। সারা বাংলাদেশ আপনাদের দোয়ায় আল্লাহ ঘুরায়। আমার তো মন বলে এই ধীপুর এলাকার বাকে বাকে অনেক মা বাবার নাফরমান সন্তান এমন আছে যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ নয়, শুধু মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, মা বাবারে ঘর থেকে বের করে, এমন সন্তান সমাজে আছে না? না, দীপুরের সন্তান কলিজার টুকরা যুবক, পায়ে হাত ধরে বলি ভালো করে শুনো। নবী আমার কি বলে জানো? নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল কিন্তু জান্নাত পাইবা না রে ভাই। সমাজে যত মানুষ দেখতেছো যারা সফল হয়েছে রে ভাই, যাদেরকে দেখতেছো আজকে বড় বড় সফলওয়ালা মানুষ, সমস্ত সফল মানুষের পিছে মায়ের হাত আছে, বাবার হাত আছে। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। আমাদের মতো অদম নালায়েক যারা সারা দুনিয়ায় ঘুরতেছি, আমাদেরকেও আল্লাহ মা বাবার দোয়া ছাড়া এত বড় বানায় নাই। এজন্য দীপুরের যুবক, যুব সমাজের উদ্দেশ্যে আজকের এই মাহফিল ভালো করে শুনুন যুবক। নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে তোমার বেহেশতের সন্তান। আজকে থেকে এই মাহফিলে পনার প্রতিজ্ঞা করবা, যাদের মা বাবা বেঁচে আছে খারাপ আচরণ করব না, বরং মা বাবার খেদমত করে দোয়া নিয়া জান্নাতি হব। রাজি আছি না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নাফরমান সন্তান মাকে জবাই করে মায়ের কলিজাটা হাতে নিয়ে প্রেমিকার দিকে দৌড়ায়।
প্রেমিকার কাছে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে যুবক সন্তানটা জমিনে হোঁচট খেয়ে পড়ে যায়। অমনি ভাবে তার হাত থেকে মায়ের কলিজাটা পড়ে যায়। আল্লাহর কুদরতে মায়ের কলিজা থেকে এবার আওয়াজ আসতে শুরু করেছে। আওয়াজ, মায়ের কাটা কলিজা থেকে আওয়াজ আসে, আমার কলিজার টুকরা সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে মায়ের কোনো আফসোস নাই। আমি মা তো তোকে যখন প্রসব করেছি তখনই আমি মা মরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, কারণ প্রসবের যন্ত্রণা এত কঠিন। প্রত্যেকটা মা প্রসবের যন্ত্রণাটাকে মরণ মনে করে, এজন্য এলাকার পাশের ভাবিদের কাছে ডাইকা ডাইকা বিদায় নিয়ে নেয়। এমনকি স্বামীর হাত ধরে কয়, প্রাণের স্বামী গো, এটাই মনে হয় আমার মরণ, আর মনে হয় আমার জীবিত থাকা হবে না। ও প্রাণের স্বামী, তুমি আমারে ক্ষমা করে দিও। মায়ের কলিজা থেকে ঠিক এই কথাগুলো ভেসে আসতেছে, আমার সন্তান, আমি মা তো দুনিয়াতে তোরে একটু দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য আমি মায়ের থেকে কলস কলস রক্ত জড়াইছি, কলস কলস রক্ত জড়াইছি। আমি মা এটাকে মরণ মনে করে তোর জন্য মরণের প্রস্তুতি নিয়ে নিছি। আমি মা, বিনিময়ে আমি মা চাইছি দুনিয়ার তোরে একটু আলো বাতাস দেখানোর জন্য, দুনিয়াতে আনার জন্য। এ আমার সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে কোনো আফসোস নাই। মায়ের কলিজা থেকে আওয়াজ আসতেছে, আমার সন্তান, তুই যে হোঁচট খায়া জমিনে পইরা গেছ, সন্তান তুই পইরা যারা ব্যথা পাইছনি। আল্লাহ নবী অদূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পালায়, আর ঘটনা দেখে আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, একটা মায়ের কলিজার মধ্যে আপনি সন্তানের জন্য কেমন ভালোবাসা দিলেন। সন্তান মাকে জবাই করে মায়ের কলিজা নিয়ে আসছে, অথচ ওই কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। ও আল্লাহ, একটা মায়ের অন্তরে আপনি কেমন প্রেম আর মুহাব্বত আর ভালোবাসা সন্তানের জন্য আপনি দান করলেন। আল্লাহ ডাক দেয়, কয়, ও পয়গম্বর মুসা, এবার তাহলে আপনার প্রশ্নের জবাবটা শুনেন। আপনি তো জানতে চেয়েছেন আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে কতটা ভালোবাসি। যেই ভালোবাসা আপনি মায়ের মধ্যে দেখলেন, আমি আল্লাহ ভালোবাসা আর মুহাব্বতের 100টা ভাগ করে 99 ভাগ মুহাব্বত আর ভালোবাসা আমি আল্লাহ আমার মাঝে রেখে দিয়েছি। একটা ভাগ মুহাব্বত আর ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে ছড়ায় ছিটিয়ে দিয়েছি। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত যায়া কুকুরের মধ্যে পড়ার কারণে, কুকুরের মধ্যে কুকুরের সন্তানের জন্য বড় মায়া, ওই মুহাব্বতের এক ভাগের এক ছিটা ফোটা মুহাব্বত যায়া বাঘের মধ্যে পড়ার কারণে হিংস্র বাঘের মধ্যে তার সন্তানের জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত পাখির মধ্যে পড়ার কারণে পাখির ছানার জন্য পাখির বড় মায়া। আপনি যদি কোনো পাখির বাসা ভাঙতে যান, তাহলে মা পাখিটা দেখবেন আপনার মাথার উপরে ঘুর ঘুর করতেছে, উঠতেছে উঠতেছে। তার মানে পাখির মধ্যে পাখির ছানার জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত মায়ের অন্তরে পড়ার কারণে মায়ের অন্তরের মধ্যে সন্তানের এত মুহাব্বত, এত মুহাব্বত, মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বতের যদি এত পাওয়ার, তাহলে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। ও আল্লাহ, আমি মুসা নবীর বুঝে আসে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, তুমি বুঝতে পারছো নি বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার? মুসা নবী কয়, হ্যাঁ আল্লাহ, আমার বুঝে এসে গেছে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। তবে আল্লাহ, আমার জানতে মন চায় এই 99 ভাগ মুহাব্বত আপনি আপনার মাঝে কেন রেখেছেন? দুনিয়াতে আপনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ, দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই, না আপনি কারো থেকে জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন, তাহলে বাকি 99 ভাগেই পাওয়ারই মুহাব্বত আপনি কার জন্য রেখেছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা,
এই পাওয়ারই 99 ভাগ মোহাব্বত আমি দুনিয়াতে আমার বান্দা বান্দির জন্য রেখেছি রে নবী মুসা। বাবা বলে রে আমার সন্তান, বয়ান শেষ করে সবে মাত্র গাড়িতে উঠেছি, কিছুক্ষণের মধ্যেই বাবা বাড়িতে পৌঁছে যাব। ভাগ্যের নির্মম পরিহাস, বান্দাটা আর বাড়িতে যা পৌঁছতে পারে নাই, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকেই চিরবিদায় হয়ে গেল তরুণ আলোচক। আপনার আমার বেলায় যেমনটা হবে না তার কোনো গ্যারান্টি আসেনি। এজন্য দীপুর এলাকাবাসী ও আমার যুবক ভাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হায়াতের শ্রেষ্ঠ সময় চায়ের দোকানে বৈশা বৈশা কাটায় না রে ভাই। ঢাকা থেকে হুজুর আইসা পড়ছে, বান্দা হেদায়েতের নিয়তে তাড়াতাড়ি এখনো সময় আছে, দৌড়ে চলে আসো। বলা যায় না কোন কথার কারণে আমার আল্লাহ গলায় হেদায়েতের মালাটা ঝুলায় দেয়, ঠিক কিনা বলে। গত মাসের 20 তারিখে আমার মাহফিল ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ। ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠে লঞ্চের কেবিনে বসে পত্রিকা পড়তেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি পত্রিকার খবর, ওই নোয়াখালী সুবর্ণচরের এক আল্লাহর গোলাম রাতের বেলায় অফিস থেকে ফেরার পর বাড়িতে আইসা স্ত্রীর সাথে পরামর্শ করে খাবার দাবার খায় ঘুমায়া যায়। ফজরের সময় মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবারের আওয়াজ, আমার আল্লাহ ডেকে বলে বান্দা, মুয়াজ্জিন ডেকে বলে আমার আল্লাহ বড়। বান্দাটা আজানের আওয়াজ শোনার পর ঘুম থেকে জাগ্রত হইয়া ঘর থেকে ঠান্ডা পানিতে উযু বানাইয়া মসজিদের দিকে রওনা হয়। অন্তরে একটাই নিয়ত, মালিকের কুদরতি পায়ে সেজদার মাধ্যমে ফজরের নামাজ আদায়। অন্তরের মধ্যে আর ভিন্ন কোন নিয়ত নাই। ঘর থেকে পবিত্রতা অর্জন করে বান্দা মসজিদের দিকে রওনা হয়। হাইওয়ে রাস্তা পার হয়ে রাস্তার অপর পৃষ্ঠে মসজিদ। বান্দাটা যেই মাত্র রাস্তা পার হয়ে মসজিদে যেতে লেগেছে, অমনি ভাবে ওই ফজরের সময় কোথার থেকে একটা গাড়ি আইসা ধাক্কা দিয়া বান্দাটারে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। তবে বান্দার মরণ হয়ে গেছে, শেষ সময় ফজরের নামাজও পড়তে পারে নাই। তবে বান্দার মরণের কথা শোনার পর আমার মুখের মধ্যে মুচকি হাসি চলে এসেছে। বলবেন হুজুর, আরেকজনের মরার কথা শুনে আপনার মুখে কেন মুচকি হাসি চলে আসলো? তাকায় দেখলাম বান্দার মরণটা খুব ভালো অবস্থায় হয়েছে, তার কপাল বড় ভালো। কারণ নবী আমার বলেন যে বান্দাটা ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই বান্দাটা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহর জিম্মাদারিতে থাকা অবস্থায় কোন গোলামের যদি মরণ হয়, নবী আমার জানা দেয় আল্লাহর জিম্মাদারিতে থাকা অবস্থায় কোন বান্দার যদি মরণ হয়, ওই বান্দাটা মরতে দেরি আছে, আমার আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইতে দেরি না। তবে আজকে আপনাদের কপালও বড় ভালো, এই মাহফিলে আসার কারণে মাহফিলে আসা যাওয়ার পথে যদি মরণ হয়, নবী আমার বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই বান্দাটা ইলমে দ্বীন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। ও দীপুরের মুসলমান গো, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোন উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? আর জোরে মুহাব্বতে বলেন না কাকে?
আল্লাহকে পাওয়া যদি আপনার আমার মাহফিলে আসা উদ্দেশ্য হয়, নবীর হাদিস প্রমাণ করে রে ভাই, আজকের এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়ে যায়, নবীর হাদিস প্রমাণ করে আজকের এই মাহফিলে আসার কারণে, কোরআনের ছাত্র হয়ে যাওয়ার কারণে, মাহফিলে আসা যাওয়ার পথেও যদি আপনার আমার মরণ হয়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার জান্নাত দারুল বাকা বাকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়া কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। কপালটা ভালো না খারাপ? মাহফিলে আইসা ঠকলাম না জিতলাম, লাভ হইল না লস হইল? কিন্তু অনেক পণ্ডিত আছে চায়ের দোকানে বৈশা বৈশা গল্প করব, ঢাকা থেকে হুজুর আইছে, বরিশাল থেকে হুজুর আইছে, তাতে কি ওয়াজকে আমরাও কম জানি নাকি? আছে না নাই? ওয়াজকে আমরা কম জানি নাকি? হুজুরা কি ওয়াজ করবে এটা তো আমরা জানি, কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, সৎ পথে চলতে, সত্য কথা বলতে, এই ওয়াজ তো আমাকে জানা আছে। হ্যাঁ, সব ওয়াজ জানার পরে দুনিয়ার সব আকামের মধ্যে আরে পাওয়া যায়, এমন পাবলিক আছে না নেই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছে। কি দিয়েছে? জোরে বলেন না, কি দিয়েছে? মেসেজ দিয়েছে। আল্লাহ বলেন ওয়াসারিউ, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়ে আগাও। সবাই মিলে প্রতিযোগিতা দিয়া, একটু কথা বললেন, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া কি করো? কোন দিকে প্রতিযোগিতা দিয়ে আগাও? হ্যাঁ, আল্লাহর দিকে। যা খারাপ কন্যায় ভালোই কইছেন, এক জায়গায় পুরা ভরা মজলিস, এই মাহফিলের আরো বড় মাহফিল। আমি জিগাইলাম, আল্লাহ একটা মেসেজ দিল, সবাইরে প্রতিযোগিতা দিয়া দৌড়াইতে বলছে, আগাইতে বলছে, আপনারা সবাই কি দৌড়াইতে রাজি আছেন? কয় হুজুর পুরা রাজি আছে। আমি জিগাইলাম কোন দিকে? ওই কোনার এক বুড়া উঠা কয় বাড়ির দিকে। তো পাশে সভাপতি বসা থাকে না, আমি তারে জিগাইলাম কি ব্যাপার, উনি বাড়ির দিকে দৌড়াইবো কা, ওনার কি ওয়াজ পছন্দ হয় না? সভাপতি কানে কানে বলে, হুজুর না, বিষয়টা হইলো ওনার ডায়াবেটিসটা একটু করা, মনে হয় জরুরতে ধরছে। আপনারা তো ভালোই কইছেন আল্লাহর দিকে দৌড়াবে। যে আল্লাহ দুনিয়ার মানুষের দৌড়ানোর কথা বললো, প্রতিযোগিতা দিয়া আগানের কথা বললো, কোন দিকে আগাবো? আমার আল্লাহ বলেছে কি বলে নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে আগাইবা? বর্তমানের মানুষ যে বিষয়ে প্রতিযোগিতা দেয় এই বিষয়ে নয়। বর্তমানের মানুষের প্রতিযোগিতা হলো কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইব, কে কার চাইতে কত বেশি সম্পদ অর্জন করব, হালাল হারাম নির্বিচারে কে কার চাইতে কত বেশি টাকার মালিক হব। আল্লাহ বলে না না, আমি আল্লাহ সেই দিকে দৌড়াতে বলি না। আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, একে অপরের সাথে প্রতিযোগিতা দিয়ে আগাও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। দীপুরের মুসলমান আওয়াজ করে বলতে পারেন, হুজুর মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিনে ইকরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও দীপুরের মুসলমান, যুবক, বৃদ্ধ আমার বাবা, আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? কারা কারা জান্নাতুল ফিরদাউস চান? দুটা হাত উঠায় আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দাগুলোকে যেইভাবে দয়া করে দুনিয়ার জান্নাতে বসায় দিয়েছেন গো আল্লাহ, বান্দারা দুনিয়ার এই জান্নাতে বসার পর আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার মতো আখিরাতেও আমাদের সবাইকে এইভাবে একসাথে জান্নাতুল ফিরদাউসে বসার মতো সুযোগ করে দিয়েন, তৌফিক দিয়েন। জোরে বলেন আমিন। আল্লাহও জানে আপনারা জান্নাতুল ফিরদাউস চান, তবে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এক নম্বরে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য আমাদের ঈমান দরকার। ও দীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? যদিও একটু দুর্বল, ঠিক কিনা? কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ঈমান হায়রে তেমনি দুর্বল, ঠিক কিনা? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের ঈমান এখনো পর্যন্ত মিথ্যা থেকে বাঁচাতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল, দুর্বল ঈমান মুসলমানের এখনো পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল, এখনো পর্যন্ত মুসলমানের ঈমান মুসলমানকে শীতের রাত্রে শীতটাকে উপেক্ষা করে ফজরের নামাজের সময় মসজিদে পৌঁছাইতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য শীতের সময় দেখা যায় ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন আর দুই একজন থাকলে থাকে, না থাকলে নাই। ঝড় তুফান যদি হয় তাহলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদে কাউরেই পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। অথচ সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তিশালী, আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ও ঈমানদারের দল, ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য আল্লাহ বলতেছে, ঈমানদারেরা ঈমান আনো। কাদের মতো ঈমান আনবা? যা কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান আনছে। মুফাসসিরিন নাম একমত, এই মানুষ দ্বারা উদ্দেশ্য হযরতে সাহাবায়ে কেরাম। আল্লাহ বুঝায় সাহাবায়ে কেরাম যেমন ভাবে মজবুত ঈমান এনেছে তোমরাও আনো, ওইভাবে মজবুত ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত, গালিবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে দাওয়াতি কার্য পরিচালনার জন্য রওনা হয়। সামনে হঠাৎ বড় একটা সমুদ্র পড়ে যায়। সমুদ্র পার হওয়ার জন্য কালভার্ট নাই, পোল নাই, ব্রিজ নাই, কিছুই নাই। কেমনে পার হবে? সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দিছে। ডাক দিয়া কয়, আল্লাহ, পয়গম্বর মুসা নবী এবং মুসা নবীর অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন, আপনি সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানায়া পার করে দিয়েছেন। ও আল্লাহ, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা আপনার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ, আমরা জানি পানি ডুবানোর কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই, যদি পানিকে ডুবানোর ক্ষমতা আপনি না দেন। আগুনের ডুবানে আগুনের পোড়ার কোনো ক্ষমতা নাই, যদি আগুনের মধ্যে ক্ষমতা আপনি না দেন। আগুনের যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম নবীকে পুরে ছাই ছাই করে দিত। ও আল্লাহ, আগুনের মধ্যে আপনি ক্ষমতা না দিলে পোড়ানোর ক্ষমতা নাই, তেমনি ভাবে পানির মধ্যে আপনি ডুবানোর ক্ষমতা না দিলে পানির কিন্তু ডুবানোর ক্ষমতা নাই। আয় আল্লাহ, আমরা আপনার কাজ করতে এসেছি, আমরা জানি পানির ডুবানোর ক্ষমতা নাই। আয় আল্লাহ, আমরা
কিন্তু পানির উপর দিয়ে রওনা হলাম। আল্লাহ পাক গায়েবের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বরের সাহাবীরা তোমরা সামনের দিকে আগাও। পয়গম্বর নবী মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে আমি আল্লাহ সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায় পার করেছি। একটা নয়, আটটা রাস্তা বানায় পার করেছি। আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে সমুদ্রের তলদেশ দিয়া নয়, সমুদ্রের উপরটাকেই রাস্তা বানায়া আমার বন্ধুর উম্মতদেরকে পার করে দিব। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলে, পয়গম্বরের সাহাবীরা সামনের দিকে আগাও, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাও। সবাই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাতে আরম্ভ করেছে। সমুদ্রের মাঝখানে যায় স্বচ্ছ পানি দেখা একজন সাহাবীর সমুদ্রের স্বচ্ছ পানি পান করার আশা পোষণ করেছে। এজন্য সাহাবী তার থলে থেকে একটা পেয়ালা বের করে, যেই মাত্র পানি পান করতে গেছে অমনি ভাবে তার পেয়ালাটা হাতের থেকে পড়ে গেছে। সাহাবী এবার সেনাপতির ডাক দিয়া বলে, সেনাপতি দাঁড়াও, সামনে আর আমি অগ্রসর হব না, আমার পেয়ারা পেয়ালাটা পড়ে গেছে, প্রিয় একটা পেয়ালা পানিতে পড়ে গেছে। সাহাবী সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও পয়গম্বরের সাহাবী পাগলামি করো না, আমরা কিন্তু কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নয়, আমরা এখন সমুদ্রের উপরে আছি। আগে সমুদ্র পার হও, তারপরে তোমার যত পেয়ালা লাগে আমি ব্যবস্থা করে দিব। সাহাবী ডাক দিয়া কয়, সেনাপতি না না, এই পেয়ালা আমার বড় দামি পেয়ালা। বলে, কেন এই পেয়ালাটা তোমার কাছে এত দামি? সাহাবী ডাক দিয়া কয়, এই পেয়ালা সেই পেয়ালা যেই পেয়ালাটার মধ্যে ঠোঁট লাগাইয়া রহমতের নবী দো জাহানের বাদশাহ নিজে পানি পান করেছে। পয়গম্বর আমার দুনিয়া থেকে চিরবিদায়, নবী আমার দুনিয়া থেকে চলে গেছে। নবীর বিরহ বেদনা অন্তরের মধ্যে চেপে বসে। যখন ওই নবীর বিরহ বেদনা অন্তরে চেপে বসে, নবীর ঠোঁট লাগানো এই পেয়ালাটা স্মৃতি হিসাবে আমি রেখে দিছি। নবী আমার যেখানে ঠোঁট লাগা পানি পান করেছে, আমার অন্তরে যখন ওই ব্যথা উঠা যায়, তখনই আমি এই জায়গায় ঠোঁট লাগা পানি পান করতে দেরি, আমার অন্তরের সকল দুঃখ বেদনা দূর হতে দেরি নাই। আশিকারা মিল্লাত মযহাব জুদা, আশিকারা মিল্লাত মযহাব খোদা, মিয়ানে আশিক মাশুক রঞ্জিত, কিরামান কাতিমিন রাহম খবর লিজ, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আওয়াজ করে মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মাছকে ডেকে বলে, সমুদ্রের মাছ, নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা কে আছো? নবীর সাহাবীর কাছে একটু পৌঁছায় দিবা। সমুদ্রের মাছ নবীর ঠোঁট লাগানো পেয়ালাটাই না পৌঁছায় দিয়েছে। সাহাবায়ে কেরাম ঠোঁট লাগানো পেয়ালা নিয়া, সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া ঈমানের বলে, ঈমানের শক্তিতে সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া চলে গেছে। তাদের ঘোড়ার খুরে পর্যন্ত সমুদ্রের এক ফোঁটা পানি লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার। এজন্য আল্লাহ বলেন, ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। অধিপুরের মুসলমান জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস রাখবে বলেছেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে এক নেক আমল। ঈমান আমাদের আছে, এবার আমাদের নেক আমলের দরকার। ঈমান আমাদের সবার আছে, দুর্বল হলেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, দুর্বল হলেও আছে।
এবার জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হলো নেক আমল। যার যেই জিনিসের দরকার সে ওই জিনিসের দিকেই দৌড়ায়। বাজারে টঙ্গিবাড়ি বাজারে গেছেন, দেখবেন একই সমাজ থেকে একাধিক মানুষ বাজারে গিয়া কেউ যায় আলুর দোকানে, কেউ যায় মুদি দোকানে, কেউ যায় ডাক্তারের দোকানে, আবার কেউ যায় ফলের দোকানে। একই এলাকা থেকে যাওয়ার পরে এক একজন এক এক দোকানে কেন যায়? বলে যার যেটা প্রয়োজন সে সেই দোকানে যায়। ও মুসলমান, দীপুর এলাকার যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দা নানানের মা, আমার ভোর, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আপনার আমার দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে, এবার আমাদের নেক আমলের দরকার। এজন্য আল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যেহেতু তোমার নেক আমল দরকার, সবাই মিলে দৌড়াও, প্রতিযোগিতা দিয়ে আগাও। কোন দিকে আগাইবা? নেক আমলের দিকে আগাও। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারের দল, ওসিলা তালাশ কর। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ বড় দুর্বল করে বানাইছে, মানুষ বড় দুর্বল, এজন্য মানুষের আমলও বড় দুর্বল। আমলের বাহাদুরি দিয়া কেউ জান্নাতে যাওয়া কিন্তু সহজ হবে না। ও মুসলমান, আমরা বড় দুর্বল, এজন্য আমাদের আমল বড় দুর্বল। আমলের মধ্যে কত ভুল আর ভুল, ভুল আর ভুল আছে না নাই? দুনিয়ার এত ব্যস্ততা নিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মন থাকে না। তাশাহুদ পড়তে যায় খালি বারবার কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? এই যে নামাজে এত ভুল, তাহলে বলেন আপনি এই ভুলওয়ালা নামাজ দিয়া কেমনে জান্নাতে যাবেন? এজন্য আল্লাহ বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা। জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কোনো না কোনো ওসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তবে ওসিলার একটা অর্থ হলো নেক আমল। এই দিক থেকে আল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য তোমার ঈমান আর নেক আমল দরকার। ওই দিকে আল্লাহ বলেন, তোমাকে ওসিলা তালাশ করে যে কোনো ওসিলায় তোমাকে জান্নাতে যেতে হবে। তার মানে হলো নেক আমলটাকে ওসিলা বানায় তোমার জিন্দেগিতে নেক আমলের দিকে দৌড়াও। নেক আমল করতে থাকো, যে কোনো একটা নেক আমল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। হোক না সেটা ছোট্ট একটা নেক আমল, যদি ছোট হয় ইখলাস বেশি থাকার কারণে আমার আল্লাহ ওই ছোট নেক আমলটা কবুল করে, সেটার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতে দিতে পারে কি পারে না? বলবেন, হুজুর এত আমলের মধ্যে ছোট্ট একটা নেক আমল দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিব, কেনই বা দিবে না? কারণ আল্লাহ তো 99 ভাগ দয়া, আল্লাহর তো 99 ভাগ মায়া। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও আল্লাহ, বান্দা বান্দির প্রতি আপনার কেমন দয়া, আপনার কেমন মায়া, আমি মুসা নবী একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, বান্দার প্রতি আমি আল্লাহর কেমন দয়া, এটা যদি তুমি জানতে চাও, দেখতে চাও, আমি আল্লাহ বাস্তবে প্র্যাকটিক্যালে তোমারে দেখাইতে চাই, যাও ওই পাহাড়ের পদদেশে যাও, ওখানে যায় তুমি নিজের চোখে একটা ঘটনা অবলোকন করে আসো। আল্লাহর নবী মুসা দৌড়ায় যায় দেখে সেখানে পাহাড়ের পদদেশে বয়া, ঠিক আছে, আল্লাহর নবী মুসা দৌড়ায় পাহাড়ের কাছে যায়, পাহাড়ের পদদেশে যায় দেখে নষ্ট দুই প্রেমিকার মাঝে কথোপকথন হয়। প্রেমিকা ডাক দিয়া তার প্রেমিকের বলে, প্রেমিক তুমি আমারে কতটা ভালোবাসো? প্রেমিক ডাক দিয়া কয়, প্রেমিকা আমি তোমারে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি। প্রেমিকা বলে, না তোমার এই মুখের কথা আমি বিশ্বাস করি না, আমি আমার ভালোবাসার প্রমাণ চাই। প্রেমিক ডাক দিয়া বলে, আরে প্রেমিক বলো ভালোবাসার কি প্রমাণ তুমি চাও? প্রেমিক ডাক দিয়া বলে, কি প্রমাণ চাও প্রেমিকা বলে, প্রেমিক দুনিয়াতে একটা মানুষ আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা আর বাবাকে, ঠিক কিনা বলে?
প্রেমিকা ডাক দিয়া বলে, যাও, তুমি যদি আমারে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসো তাহলে যাও যাও বাড়িতে যায় তোমার মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো। নাফরমান সন্তান প্রেমিকার প্রেমে পড়ে। প্রেমিকাকে খুশি করার জন্য কাপড়ের আড়ালে ধারালো ছুরি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়। উদ্দেশ্য হলো মায়ের কলিজাই না প্রেমিকারে খুশি করব। সন্তান মায়ের কলিজা আনার জন্য ধারালো ছুরি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। অপর দিকে মা ঘরের দরজা থেকে তাকায় দেখে আমার সন্তান বাড়ির দিকে দৌড়ে আসতেছে। মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় সন্তান আমার ক্লান্ত হয়ে গেছে, বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য আসতেছে। আমি মা যায় তারে সন্তানটারে ঝরায়া দইরা মায়ের আসলটা দিয়া যদি আমার সন্তানের কপালের ঘামগুলো মুছা দেই তাহলে আমার সন্তানটা একটু আত্মতৃপ্তি পাবে, একটু শান্তি পাবে। মা সন্তানের এ বুকে জড়ানোর জন্য, সন্তানের কপালের ঘাম মুছার জন্য মা ঘর থেকে সামনে আগায়। অথচ মা জানে না তার সন্তান আজকে তারে মা বলে ডাকতে আসতেছে না, মায়ের বুকে মাথা দিকে আসতেছে না, বরং সন্তান তারে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। সন্তান আগাইতেছে মায়ের দিকে, মাকে জবাই করার নিয়তে। মা আগাইতেছে সন্তানের দিকে, সন্তানকে বুকে জড়ায় নেওয়ার নিয়তে। মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা আস্তে আস্তে সন্তানের দিকে দৌড়ায় যায়। সন্তান খারাপ নিয়ে মায়ের কাছাকাছি আসার পর সন্তান মায়ের বুকে আর মাথা দেয় নাই, বরং পা উঠাইয়া মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে ফালায়া দিয়া মায়ের ঘাড়ের উপরে চাইপা বৈশা সন্তান তার কাপড়ের আড়াল থেকে ধারালো ছুরিটা বাহির কইরা জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে ছুরি চালায়া, গলায় ছুরি চালায়া মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার সন্তান প্রেমিকার দিকে দৌড়ায়। অধিপুরের মুসলমান গো, মুসা নবীর এই যুবকের কথা শুনে আপনারা নাউজুবিল্লাহ বলেছে। সারা বাংলাদেশ আপনাদের দোয়ায় আল্লাহ ঘুরায়। আমার তো মন বলে এই ধীপুর এলাকার বাকে বাকে অনেক মা বাবার নাফরমান সন্তান এমন আছে যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ নয়, শুধু মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, মা বাবারে ঘর থেকে বের করে, এমন সন্তান সমাজে আছে না? না, দীপুরের সন্তান কলিজার টুকরা যুবক, পায়ে হাত ধরে বলি ভালো করে শুনো। নবী আমার কি বলে জানো? নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল কিন্তু জান্নাত পাইবা না রে ভাই। সমাজে যত মানুষ দেখতেছো যারা সফল হয়েছে রে ভাই, যাদেরকে দেখতেছো আজকে বড় বড় সফলওয়ালা মানুষ, সমস্ত সফল মানুষের পিছে মায়ের হাত আছে, বাবার হাত আছে। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। আমাদের মতো অদম নালায়েক যারা সারা দুনিয়ায় ঘুরতেছি, আমাদেরকেও আল্লাহ মা বাবার দোয়া ছাড়া এত বড় বানায় নাই। এজন্য দীপুরের যুবক, যুব সমাজের উদ্দেশ্যে আজকের এই মাহফিল ভালো করে শুনুন রে যুবক। নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে তোমার বেহেশতের সন্তান। আজকে থেকে এই মাহফিলে পৌনার প্রতিজ্ঞা করবা, যাদের মা বাবা বেঁচে আছে খারাপ আচরণ করব না, বরং মা বাবার খেদমত করে দোয়া নিয়া জান্নাতি হব। রাজি আছি না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নাফরমান সন্তান মাকে জবাই করে মায়ের কলিজাটা হাতে নিয়ে প্রেমিকার দিকে দৌড়ায়।
প্রেমিকার কাছে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে যুবক সন্তানটা জমিনে হোঁচট খেয়ে পড়ে যায়। অমনি ভাবে তার হাত থেকে মায়ের কলিজাটা পড়ে যায়। আল্লাহর কুদরতে মায়ের কলিজা থেকে এবার আওয়াজ আসতে শুরু করেছে। আওয়াজ, মায়ের কাটা কলিজা থেকে আওয়াজ আসে, আমার কলিজার টুকরা সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে মায়ের কোনো আফসোস নাই। আমি মা তো তোকে যখন প্রসব করেছি তখনই আমি মা মরার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, কারণ প্রসবের যন্ত্রণা এত কঠিন। প্রত্যেকটা মা প্রসবের যন্ত্রণাটাকে মরণ মনে করে, এজন্য এলাকার পাশের বাবিদের কাছে ডাইকা ডাইকা বিদায় নিয়ে নেয়। এমনকি স্বামীর হাত ধরে কয়, প্রাণের স্বামী গো, এটাই মনে হয় আমার মরণ, আর মনে হয় আমার জীবিত থাকা হবে না। ও প্রাণের স্বামী, তুমি আমারে ক্ষমা করে দিও। মায়ের কলিজা থেকে ঠিক এই কথাগুলো ভেসে আসতেছে, আমার সন্তান, আমি মা তো দুনিয়াতে তোরে একটু দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য আমি মায়ের থেকে কলস কলস রক্ত জড়াইছি, কলস কলস রক্ত জড়াইছি। আমি মা এটাকে মরণ মনে করে তোর জন্য মরণের প্রস্তুতি নিয়ে নিছি। আমি মা বিনিময়ে আমি মা চাইছি দুনিয়ার তোরে একটু আলো বাতাস দেখানোর জন্য, দুনিয়াতে আনার জন্য। এ আমার সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে কোনো আফসোস নাই। মায়ের কলিজা থেকে আওয়াজ আসতেছে, আমার সন্তান, তুই যে হোঁচট খায়া জমিনে পইরা গেছো, সন্তান তুই পইরা যারা ব্যথা পাইছনি। আল্লাহ নবী অদূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি পালায়, আর ঘটনা দেখে আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, একটা মায়ের কলিজার মধ্যে আপনি সন্তানের জন্য কেমন ভালোবাসা দিলেন। সন্তান মাকে জবাই করে মায়ের কলিজা নিয়ে আসছে, অথচ ওই কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। ও আল্লাহ, একটা মায়ের অন্তরে আপনি কেমন প্রেম আর মুহাব্বত আর ভালোবাসা সন্তানের জন্য আপনি দান করলেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও পয়গম্বর মুসা, এবার তাহলে আপনার প্রশ্নের জবাবটা শুনেন। আপনি তো জানতে চেয়েছেন আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে কতটা ভালোবাসি, যেই ভালোবাসা আপনি মায়ের মধ্যে দেখলেন। আমি আল্লাহ ভালোবাসা আর মুহাব্বতের 100টা ভাগ করে 99 ভাগ মুহাব্বত আর ভালোবাসা আমি আল্লাহ আমার মাঝে রেখে দিয়েছি। একটা ভাগ মুহাব্বত আর ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে ছড়ায় ছিটিয়ে দিয়েছি। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত যায়া কুকুরের মধ্যে পড়ার কারণে, কুকুরের মধ্যে কুকুরের সন্তানের জন্য বড় মায়া, ওই মুহাব্বতের এক ভাগের এক ছিটা ফোটা মুহাব্বত যায়া বাঘের মধ্যে পড়ার কারণে হিংস্র বাঘের মধ্যে তার সন্তানের জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত পাখির মধ্যে পড়ার কারণে পাখির ছানার জন্য পাখির বড় মায়া। আপনি যদি কোনো পাখির বাসা ভাঙতে যান, তাহলে মা পাখিটা দেখবেন আপনার মাথার উপরে ঘুর ঘুর করতেছে, উঠতেছে উঠতেছে। তার মানে পাখির মধ্যে পাখির ছানার জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত মায়ের অন্তরে পড়ার কারণে মায়ের অন্তরের মধ্যে সন্তানের এত মুহাব্বত, এত মুহাব্বত, মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বতের যদি এত পাওয়ার, তাহলে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। ও আল্লাহ, আমি মুসা নবীর বুঝে আসে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, তুমি বুঝতে পারছো নি বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার? মুসা নবী কয়, হ্যাঁ আল্লাহ, আমার বুঝে এসে গেছে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। তবে আল্লাহ, আমার জানতে মন চায় এই 99 ভাগ মুহাব্বত আপনি আপনার মাঝে কেন রেখেছেন? দুনিয়াতে আপনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ, দুনিয়াতে
মহব্বতে আপনার আপন বলতে কেউ নাই, না আপনি কারো থেকে জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন, তাহলে বাকি 99 ভাগই পাওয়ারই মহব্বত আপনি কার জন্য রেখেছেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, এই পাওয়ারই 99 ভাগ মহব্বত আমি দুনিয়াতে আমার বান্দা বান্দির জন্য রেখেছি রে নবী মুসা। আপনার বান্দা বান্দিকে এই 99 ভাগ পাওয়ারই মহব্বত দিয়ে আপনি কি করবেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী মুসা, বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাওয়ার পর শয়তান তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়া গুনাহ করায় ফেলবে। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে শয়তান তাদেরকে ধোঁকা দিবে। আমার বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পরে যখন গুনাহ করে ফেলবে, হঠাৎ করে এইভাবে কোন মজমার আয়োজন হয়ে যাবে, অথবা বান্দা নিজের ভিতরে একটু অনুশোচনা চলে আসবে। বান্দাটা যখন অনুশোচনা আসার পর, আমি আল্লাহর দয়া মায়া সম্পর্কে জানতে পারার পর, তওবার নিয়তে মুহাব্বতে জবান খুলে আমি আল্লাহর মুহাব্বতে ডাক দিয়া ডাকবে, আল্লাহ ও দীপুরের মানুষ, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তওবার নিয়তে দীপুরের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই মুহাব্বতে আমার আল্লাহকে তওবার নিয়তে একটা ডাক দিয়া বলেন তো দেখি, আল্লাহ। আরে নিজের জিন্দেগির গুনাহ ক্ষমা করার আশায় অন্তরের সব মহব্বতটুকু ঢেলে দিয়ে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন তওবা করার নিয়তে, গুনাহ থেকে তওবার নিয়তে বান্দা যখন মুহাব্বতে এইভাবে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার বান্দা তওবার নিয়তে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দার জন্য রেখে দেওয়া 99 ভাগ মুহাব্বতের পাওয়ার দিয়া বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। आवाज করে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে নেক আমলের এক মাগফিরাতের 1 নম্বর অর্থ অনুযায়ী নেক আমলের দিকে আল্লাহ সবাইকে দৌড়াতে বলেছেন। ও দীপুরের মানুষ, ওই নেক আমলের মাস আমাদের সামনের মাস। নেক আমলের মাস আসতেছে রমজানের মাস, যেখানে একটা ফরজ যদি আপনি আদায় করেন 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করব। একটা নফল আদায় করলে আল্লাহ একটা ফরজ আদায় করার সওয়াব দান করব। এজন্য আল্লাহ নবী শাবান মাসে উম্মতকে উদ্দেশ্য করে বলেন, আহসু হেলালা শাবান আলি রমাদান, শাবান মাসের তারিখগুলারে গণনা করো কেন নি রমাদান, রমজানের জন্য। তার মানে রমজানের এত গুরুত্ব, যেই মাসে নফলের দাম হইল ফরজের সমতুল্য। ওই মাস আসার আগে ভালো করে ওই মাসের প্রস্তুতি নিয়ে নাও। কোন বিষয়ে আপনি সফলতা অর্জন করতে চাইলে ওই বিষয়ে আগে থেকেই আপনাকে পূর্ণাঙ্গ প্র্যাকটিস করে নিতে হবে। 30টা দিন না খায়া আল্লাহর জন্য রোজা রাখতে হবে। রাতের বেলা 20 রাকাত তারাবিতে মালিকের কুদরতি পায়ে সিজদা দিতে হবে। ও বান্দা, আগে থেকে যদি তুমি অভ্যস্ত না হও, বান্দা তোমার জন্য হঠাৎ করে জিনিসটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য নবী আমার রজব আর শাবান মাসকে বড় গুরুত্ব দিত। রমজানের প্রস্তুতির জন্য এই 2 মাসে নবী আমার বেশি বেশি করে নফল ইবাদত করত, বেশি বেশি করে নফল রোজা আদায় করত, যাতে করে রমজানে গিয়া 30 রাকাত তারাবি আর 30টা 20 রাকাত তারাবি আর 30টা রোজা রাখতে কোনো সমস্যা না হয়। তাহলে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ বিশ্ববাসী মানব মণ্ডলী, সবাই মিলা প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে আগাইবা? বলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য তোমার নেক আমলের দরকার। এজন্য নেকের দিকে প্রতিযোগিতা দাও। তুমি এই দিকে তাকায়ও না, অমুকের বিল্ডিং 10 তলা, আমার 15 তলা না করলে কেমনে হয়? অমুকের বিল্ডিং, অমুকের মুন্সিগঞ্জে 2-3টা বাড়ি, আমার একটা না করলে কেমনে
কেমনে হয়? এই প্রতিযোগিতা না দিয়া বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, নেকের প্রতিযোগিতা দাও। অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কেন পারি না? অমুকে 30টা রোজা রাখে, আমি কেন পারি না? অমুকের সন্তানগুলো কোরআনওয়ালা হয়ে গেছে, আমার সন্তান কেন হয় না? অমুকে এত এত নফল ইবাদত করে, আমি কেন পারি না? অমুকে দাড়ি রাখছে, আমি কেন পারি না? অমুকে এত সদকা দেয়, আমারও তো সম্পদ আছে, আমি কেন পারি না? 1 নম্বর নেয়ামত ফিরাতের অর্থ অনুযায়ী আজকে থেকে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াবো, তো দৌড়াবো নেক আমলের দিকে, দৌড়াবো। রাজি আছি না? তাহলে আল্লাহ সবাইকে প্রতিযোগিতা দিয়া কোন দিকে দৌড়াইতে বলল? নেকের দিকে। কোন দিকে? ও ত্রিপুরের মানুষ, আমি জানি না এতদিন কে কোন দিকে দৌড়াইছে, কে কোন দিকে দৌড়াইছেন আমি জানি না। মালিকের এই মেসেজ পাওয়ার পর আজকে থেকে ত্রিপুরের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার অন্তরের পণ আর প্রতিজ্ঞা হবে, বাকি জিন্দেগিতে কোন দিকে দৌড়াইছে জানি না, আল্লাহ নেকের দিকে দৌড়াইতে বলেছে। আর যেন আমাদের একটা দৌড় গুনার দিকে না হয়, আর যেন আমাদের দৌড় মিথ্যার দিকে না হয়, ধোঁকাবাজির দিকে না হয়। আজকে থেকে দৌড়াবো তো ইনশাআল্লাহ অন্তরে পণ আর প্রতিজ্ঞা করেন, হায়াতের জিন্দেগিতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে নেকের দিকে দৌড়াবো। রাজি আছি না নাই? যুবক, কত পথেই তো তুমি দৌড়াই না। কুয়াকাটার পথে কম দৌড়াও নাই, কক্সবাজারের পথে কম দৌড়ায় না, সিলেট জাফলং এর পথে কম দৌড়াও নাই, সাজেক বেলিতে তুমি কম দৌড়ায় না। তোমার ঘরের পাশে মালিকের ঘর, মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো না। কত বৃদ্ধ সমাজে এমন আছে, একদিনও চায়ের দোকানে যায় চা খাওয়া মিস হয় না, কিন্তু মালিকের ঘরের সামনে দিয়ে হাইটা যায়, মালিকের ঘরে ঢুকতে পারে না। আছে না নাই? যুবক, এখনো তুমি রাতের বেলা গুনাহ করতে করতে ঘুমাইতেছো, এখনো তুমি ফজরের নামাজ পড়ো না, এশারের নামাজ পড়ো না। যুবকরে যদি বলি, যুবক ভাই নামাজ কেন পড়ো না? বলে হুজুর আরেকটু বয়স হোক, আরেকটু বারবার্তিক হই, বিয়ে শাদী করি, তারপরে ইনশাল্লাহ একবারে মুসল্লি হয়ে যাব। আরে বাপ, তোমাকে আরেকটু বয়স হওয়া পর্যন্ত সময় দিল কে? কে দিল তোমাকে আরেকটু সময়, আরেকটু বয়স্ক হওয়া পর্যন্ত সময়? তুমি কি দেখো না তোমার সমাজের কত মানুষ তোমার চাইতে কম বয়সের, কত খেলার সাথী পড়ার সাথী কবরে চলে গেছে? এখনো ঘুমাও, এক ঘুমেও তো তোমার জোহরের সময় জানাজা হইতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হাতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? তাই যদি হয়, ত্রিপুরের মানুষ, মালিকের মেসেজ আপনাদের কাছে পৌঁছায় দিলাম। আমি বক্তাকে দেখানোর দরকার নাই, অন্তরে পণ আর প্রতিজ্ঞা করেন, হায়াতের বাকি জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজান হয়ে যাবে তো মালিকের এই মেসেজের উপরে আমল করণার্থে আল্লাহ নেকের দিকে দৌড়াতে বলেছে। আর বসে থাকবো না, মসজিদের দিকে দৌড়াবো, 5 ওয়াক্ত মসজিদের দিকে দৌড়াবো। এখন থেকে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলাম। আগামীকাল থেকে নয়, এখন থেকে ময়দানে অন্তর ভেঙ্গে তওবা করে নিয়ত করেন, আগামী ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে নিয়ত করার কারণে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজি হয়েই আপনি দৌড়াবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে দৌড়াবো ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, বাপ কত সময় ব্যস্ততার কারণে সারা দিন খাবারের আপনার খবর থাকে না। দুনিয়ার পেরেশানিতে যদি আপনার খাবারের খবর না থাকে, আমার মালিক আপনাকে 1 মাস 30 দিন রোজা রাখতে বলছে, জাহান্নামের ভয়ে অন্ততপক্ষে 30টা দিন আপনি রোজাটা রাখেন। আল্লাহ নেকের পথে দৌড়াইতে বলেছে তো, 30টা রোজা রাখা নেক না গুনাহ?
তাহলে নেকের পথে এই রমজানে রোজায় দৌড়াবো তো ইনশাআল্লাহ, আর 30 দিনের তারাবি পড়বো তো ইনশাআল্লাহ, নাকি প্রথম দিন যায় একবারে ভিড় করে আসবো, আবার মাঝখানে যায় একদিন বান্দিমু, পরে শেষ দিনে একবারে যায়া মোটামুটি 3 মাথায় 3টা বান্দিয়া পুরা রমজানের তারাবি আটকে এলাম? না মানে অবস্থা তো তাই হয়। প্রথম দিন জাগাই হয় না, মসজিদে জাগাই হয় না, এরপরে যে কমতে থাকে। মাঝে মধ্যে এমন অনেক সময় গ্রামে এমন হয়, নামাজের সময় হয়ে গেছে, হুজুর একামত দেওয়ার লোকও পায় না, কারণ মুয়াজ্জিন নাই। মহিলারা অনেকে এসেছে, শুধু কি পুরুষেরাই নাকের দিকে দৌড়াবে নাকি মহিলারাও দৌড়াবে? কথা কয় না। আমাদের মহিলারা এখন আর নেকের দিকে দৌড়ায় না, আমাদের মহিলারা এখন পাল্লা দিয়া বাজারের দিকে দৌড়ায়। হ্যাঁ, মহিলারা এখন আর স্বামীর খেদমতের দিকে দৌড়ায় না। এখান থেকে মাহফিল শেষ করে গভীর রজনীতে বাড়িতে যায় যদি বলেন, স্ত্রী গো অনেকক্ষণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলাতে গলায় পিপাসা লেগে গেছে, 1 গ্লাস পানি দাও। অনেক বেজাইতা মহিলা এমন আছে, কইব এ আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে, 1 গ্লাস তুমি খাও আর 1 গ্লাস আমার লিগে লই আইও। কথা কয় না? আছে না নাই? ধীপুরের পর্দা নারায়ণের মা আমার ভোর, না না এমনটা কইরেন না, কারণ এমনটা যদি করেন, তিরমিজি শরীফের হাদিস, নবী আমার বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে ডাক দেয়, যে কোনো কারণেই ডাক দেখ না কেন, যে কোনো সময় ডাক দেখ না কেন, হোক না সেটা আনন্দ করার জন্য যদি হয়, আর স্ত্রী যদি স্বামীর কথাটাকে প্রত্যাখ্যান করে, সাথে সাথে তার মুখের উপরে না বলে দেয়, এতে স্বামীর অন্তরে যে কষ্ট যায়, এই কষ্টটা যতক্ষণ স্বামীর অন্তরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই নারীর উপরে আল্লাহ এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হয়। খালি কয় ঘরের মধ্যে শান্তি নাই, আরে শান্তি আসবে কোত্থেকে? মহিলার উপরে তো 24 ঘন্টা গজব পড়তেছে। কথা কয় না? হ্যাঁ, মহিলাকে ব্যাপারে ভালো করে কয়ে যায়। আর পুরুষ এমন বেজাইতে আছে, কথার আগে পিছে খালি আগে কিল মারে, এমন পুরুষ নাই? অহম যে মহিলাকে কইতে আসি অন ভালো করে কয়ে। মহিলারা যেমনটা ওয়াজ শুনবে, আমল করবে, দোষ খালি মহিলার নয়, এমন পুরুষও এলাকায় আছে, বউরে কথার আগে পরে পিঠের মধ্যে কিল মারে। পুরুষেরা আপনারাও ভালো করে শুনে রাখেন, নবী আমার জানায় দেয়, যে বান্দিটা, যে মহিলাটা যার স্বামীর ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী দেয়, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, ওই স্বামীটাই জান্নাতে যেতে পারবে। আর যার ব্যাপারে ঘরের স্ত্রী ভালো সাক্ষী দিবে না, তার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ঘরের স্বামীর ব্যাপারে কেউ না জানলেও মহিলা ভালো জানে, ঠিক কিনা? এজন্য দোষ আপনাদেরও আছে, কথা হলে না। আমি মনে করি এই মহিলারা কথা না শোনার ব্যাপারে পুরুষের সবচেয়ে বড় দোষ। কারণ যখন বিয়া করছেন তখন তো দিনদার দীক্ষা করেন নাই, খালি দেখছেন মাইয়ার বাপের কি আছে, ইটালি ফাটাইব নাই। কথা কয় না? ইটালি ফাটাইব কিনা এটা দেখছেন। যতটুকু নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে দইরা রে, ঘুরায় কানে দইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, বর্তমানের মানুষদেরই কি যে হইল হায়, ওরে হায় রে হায়। আছে না নাই? এই যুবক যারা আছো, যুব সমাজের মাহফিল, নিয়ত করো বিয়া করার সময় যৌতুক নামক এই পায়খানা খাবা না, যৌতুক নামক বিষাক্ত ছবলে তুমি আক্রান্ত হবা না। কোন কোন যুবক আছেন যে বিয়ার সময় ইনশাআল্লাহ যৌতুক নিব না? হাত উঠায় আল্লাহর দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুইরা চাচা হাত উঠায় দিছে, দেখছো? যা খাইছেন না, উনি হাত উঠানোর একটা নিয়ত আছে। উনি হাত উঠাইছে এই জন্য যে ওনার সন্তানের যখন বিয়া করাইব তখন যৌতুক নিব না, ঠিক কিনা বলে? অথবা নিজে যদি আরেকটা করে আর কি, তো সমস্যা কি? চারটা তো জায়েজ আছে, ঠিক কিনা বলে? হাসার জন্য বলি না রে ভাই, বাস্তব কথা এইগুলো। নবী আমার বলেন, ও বান্দা ভালো করে শুনে রাখো,
পদ্মার মা বোনরা, আপনারাও নেকের দিকে দৌড়াবেন। 5 মিনিটে আপনাদেরকে নেকের 4টা পথের কথা বলবো। কিয়ামতের ময়দানে দুনিয়ার নারী আর জান্নাতি হুরদের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান হয়ে যাবে। জান্নাতি হুরেরা ডাক দিয়া বলবে, দুনিয়ার নারীদের চাইতে আমরা উত্তম, আমরা একটা সেকেন্ডের জন্য মালিকের নাফরমানি করি না, অতএব আমরাই দুনিয়ার নারীদের চাইতে উত্তম। দুনিয়ার নারীরা ডাক দিয়া বলবো, জান্নাতি হুরেরা, না 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 না, আল্লাহ আমাদেরকে অনেক ব্যস্ততা দিয়েছে, তোমাদের কোনো ব্যস্ততা দেয় নাই, এক কাজের জন্যই বানাইছে, তোমরা এক কাজই করো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কত ব্যস্ততা দিয়েছে, আমাদের স্ত্রী হয়ে আমরা স্বামীর খাবার জোগাইতে হয়, পাকাইতে হয়, সন্তান লালন পালন করতে হয়, সন্তান স্কুলে মাদ্রাসায় যাবে ব্যাগ গুছিয়ে দিতে হয়, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে রাখতে হয়। এত ব্যস্ততার পরেও যখন আমরা মালিকের ইবাদত করি, অতএব আমরাই তোমরা জান্নাতি হুরদের চাইতে উত্তম। আর সে আজিম থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার সব নারীরা তোমাদের চাইতে কম দামি নয়, আবার সব নারীরা তোমাদের চাইতে উত্তম নয়। 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবো, 4টা খাসলত, 4টা গুণ, 4টা অভ্যাস যে নারীর মধ্যে থাকবো, ওই নারীটা জান্নাতি হুরদের চাইতে উত্তম হয়ে যাবে। পর্দা নারার মা আমার বোন, দীপুরের মহিলারা গো, ভালো করে শুনেন, আল্লাহ আপনাদেরকে নেকের দিকে দৌড়াইতে বলেছে, আপনারা নেকের দিকে দৌড়াইবেন এই 4 পথে। নবী আমার বলেন, মান সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, যে নারীটা রোজা রাখবে, রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা। মহিলাদের ব্যাপারে বড় নামাজের অলসতা আছে। মহিলারা দুপুরের খাবার দাবার পাকায়া একেবারে পাতিলের কালি নিয়ে দাঁত মাজতে মাজতে গোসল করে আইতে আইতে দেখে আসরের সময় হয়ে গেছে। কথা কয় না। এজন্য আল্লাহর নবীরে দিয়ে আল্লাহ জানা দেয়, যেই নারীর 1 নম্বর গুণ হবে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। রমজানের রোজার ব্যাপারে মহিলাদের অনেক অলসতা আছে, কারণ প্রাকৃতিক সমস্যা হিসেবে আল্লাহ প্রত্যেকটা নারীকে প্রতি মাসে একটা প্রাকৃতিক সমস্যা দিয়ে দিয়েছে, যেই সময় মহিলাদের নামাজও পড়তে হয় না, রোজাও রাখা চলে না। তবে নামাজের কাজা করতে হয় না, রোজাগুলো কাজা করতে হয়। মহিলারা রমজানের এই রোজাগুলো কাজা থাইকা যায়, ওটারে মহিলারা ভাঙতি রোজা বলে, ওই ভাঙতি রোজাগুলো আদায় করতে হয়। মহিলারা এই ব্যাপারে এত অলস, রাখবো 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 করতে করতে আবার আরেক রমজান আইসা পরে আগের রমজানের ভাঙতি রোজা রাখা হয় না, আছে না? এজন্য নবী আমার বলেন, ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজানের রোজাগুলো আদায় করবে। 3 নম্বরে ওয়াতাআত বালাহা, যে মহিলাটা স্বামীর খেদমত করে। আজকে সমাজের মধ্যে মহিলাদের স্বামীর খেদমতের বড় অভাব, স্বামীর সাথে ভালোভাবে কথা কয় না, অথচ অন্য পুরুষের সাথে মিষ্টি সুরের আলাপ আছে না? নবী আমার বলেন, ওয়াতাআত বালাহা, যেই নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য হবে। ও আহসানাত ফারজাহা, যেই নারীটা রমজানের, ও আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বের হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অন্যত্র মিলিয়ে দেয় না, নিজের সতীত্বকে নষ্ট করে না, সতীত্বের হেফাজত করে। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, 4 পথে যেই মহিলা দৌড়াবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে সতীত্বের হেফাজত। এই 4 পথে যে মহিলা দৌড়াবে, এই 4 গুণ যেই মহিলার থাকবে, আল্লাহর নবী বলে ওই মহিলাটা জান্নাতি হুরদের চাইতে এত উত্তম হয়ে যায়। বান্দিটা যখন মারা যায়, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতা ঘোষণা করে, ওরে আল্লাহর বান্দি, তুমি এত উত্তম, এত উত্তম, তুমি জান্নাতের ভিতরে ঢোকো। মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে মন চাই তুমি জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করো।